অসুবিধা হয়। ফেরাউনের কন্যার একটা দাসী, যখন ফেরাউনের রাজত্ব চলে, ওই ফেরাউনের কন্যার দাসী ছিল ইমানদার। সুবহানাল্লাহ বললেন না? একদিন ফেরাউনের কন্যার মাথা চুল আঁচড়াচ্ছিলেন, আর হাত থেকে চিরুনি পড়ে গেল। ফেরাউনের কন্যার দাসী চিরুনি হাতে নিলেন আর বললেন বিসমিল্লাহ। কার নাম নিলেন? ফেরাউনের কন্যার তো মেজাজ গরম হয়ে গেল। সবাই আমার বাবার নামে কাজ শুরু করে, আর সে আল্লাহর নাম নিল, এটা তো মানা যায় না। বলছে তুমি যদি আল্লাহকে বাদ না দাও, আমি তোমার বিরুদ্ধে আমার বাবার কাছে নালিশ করব। জানো আমার বাবার বিচার কত ভয়ঙ্কর। ওই মহিলা বললেন, হে আমার মালিক, তুমি ফেরাউনের কাছে বিচার দিতে পারো, আমার কোনো আপত্তি নাই, কারণ আমি আল্লাহর উপরে ঈমান এনেছি। আল্লাহর উপরে ঈমান আনা যায়, ছেড়ে দেওয়া যায় না। এবার ফেরাউনের কন্যা ফেরাউনের কাছে বিচার দিলেন। ওই মহিলা এবং তার দুটা বাচ্চা ছিল, তিনজনকে ফেরাউন বন্দী করলেন। লোহার ডেকচির মধ্যে তেল গরম করলেন। ফেরাউন বললেন, ওই মহিলা টকবগে তেলের দিকে তাকাও, তুমি যদি ঈমান ছেড়ে না দাও, তোমার আল্লাহর উপর থেকে আমাকে যদি রব না মানো, তোমার সামনে তোমার সন্তানদেরকে জ্বলন্ত তেলের মধ্যে ফেলে মারবো, এরপর তোমাকে মেরে ফেলবো। মহিলা বললেন, ও ফেরাউন, এই ভয় আমাকে দেখাইও না, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, ঈমান ছেড়ে দেওয়া সম্ভব নয়। মহিলার কাছ থেকে বড় সন্তানটাকে টান দিয়ে নিয়ে গেলেন, জ্বলন্ত তেলের মধ্যে ছেড়ে দিলেন। ছেলেটা শহীদ হয়ে গেল। মায়ের সামনে সন্তানের এমন করুণ পরিণতি। এবার দুধের বাচ্চাটাকে কোল থেকে টান দিলেন। দুধের বাচ্চার জন্য মায়ের আলাদা একটা টান থাকে কি থাকে না? কারণ দুধের বাচ্চাকে মা এত আদর করেন। শীতের রজনীতে একবার, দুইবার, তিনবার যখন সন্তানটা বিছানার মধ্যে পেশাব করে দেয়, যখন আর কোনো শুকনা জায়গা নাই, মা নিজে সন্তানের পেশাবের মধ্যে শুয়ে সন্তানটারে বুকে জায়গা করে দেয়। এমন দুধের বাচ্চাটাকে যখন কোল থেকে টান দিয়ে নিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে মায়ের মনটা একটু ফেরাউনের প্রতি নরম হতে লাগলেন। যে দুধের বাচ্চা এখনো কথা বলতে পারে না, আল্লাহ তাআলা দুধের বাচ্চার জবান চালু করে দিলেন। দুধের বাচ্চা বলে উঠলেন, মা, ফেরাউনের কাছে সারেন্ডার করা যাবে না, আপোষ করা যাবে না, কারণ আমাদেরকে যদি এই জায়গায় মেরে ফেলা হয়, আমরা শহীদ হয়ে যাব। শহীদ হয়ে যাওয়ার পরে আমাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে। মহিলার ঈমানটা আরো বেশি মজবুত হয়ে গেল। মহিলা ফেরাউনের সাথে কোনো আপোষ করে নাই। দুধের বাচ্চাকেও জ্বলন্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। মায়ের সামনে দুইটা বাচ্চাই শহীদ হয়ে গেলেন। এবার মহিলাকে ধরে তেলের মধ্যে ফেলে নির্যাতন শুরু করলেন। মহিলার চোখ দিয়ে পানি বের হলো। ফেরাউন বললেন, ও মহিলা, কাঁদো কেন? আমার কাছে সারেন্ডার করো, তাহলে আমি তোমাকে মাফ করে দেব। মহিলা বললেন, ও বোকা ফেরাউন, আমার চোখ দিয়ে যে পানি বের হয়, এটা কোনো দুঃখের পানি নয়, এটা হলো আনন্দের পানি। কারণ তুমি যখন আমাকে মারো, আঘাত করো, আমি বিন্দু মাত্র কোনো ব্যথা পাই না। কারণ যখন আমি আমার নাক দিয়ে নিঃশ্বাস নিই, নিঃশ্বাসের সাথে সাথে আমি আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাই। ইমানদাররা এমনই। ইমানদারদের যখন বিনা অপরাধে ফাঁসির কাস্টে নেওয়া হয়, ইমানদার হাসে, কারণ সে তার সামনে আল্লাহর জান্নাত দেখতে পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা বলল আমাদের রব হলো আল্লাহ, আমাদের রব কে? আরো যারা বলেন আমাদের রব কে? এই কথা বলার পরে যত বিপদ, মুসিবত, জুলুম, নির্যাতন তার উপরে আসলো, সুম্মা ইসতাকামু, ঈমান থেকে এক চুল পরিমাণও নড়ে যায় নাই।
আমার আল্লাহ জানিয়ে দিলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা তাদের জন্য ফেরেশতা নাজিল করবেন। তারা তাদেরকে বলবেন আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছে। এখন ইমানদারদের শেষ পরিণতি জান্নাত। সুবহানাল্লাহ বললেন না আমার ভাইয়েরা? সুতরাং ইমানটা মজবুত করব, রাজি আছেন? আরো জোরে বলেন, ইমানকে মজবুত করতে চাই।